কালকে দুপুরে বসে বসে কাজ করতে করতে মনে হলো রাতের ডিনারটা বানিয়ে নিই, যাতে ছেলে এলে আমি পুরো সময়টা ওকে দিতে পারি। তাই সেই মতোই আমি রাতের ডিনার করব বলে কাজ করতে করতে উঠে পড়লাম। তার আগে মনে পড়ে গেল আমি গ্রামের বাড়িতে যেহেতু পুজো ছিল, তো আমি সকাল থেকে উপোস করেছিলাম। তো উপোস ভাঙার পরে আমি কী খাবো? তো আমি কালকে অনলাইনে একটা আম কিনেছিলাম। সেই আমটা দেখেই আমার মনে হয়েছিল আম দিয়ে একটু লস্যি করব। তাই ছেলে স্কুল থেকে এসে যাতে ওকেও দিতে পারি, সেই জন্য একই সময় আমি ওই আমের লস্যি করব বলে আমটা কেটে নিয়ে আমের লস্যিটা বানিয়ে নিয়েছিলাম। আর তারই সাথে ডিনারের জন্য প্রিপারেশন করে নিয়েছিলাম, কারণ আমার মনে হয় যতটা কাজ আগে থেকে গুছিয়ে নেওয়া যায় ততটাই বেশি সময় আমরা পেতে পারি আমাদের নিজেদের পার্সোনাল লাইফগুলোর কাজগুলো করার জন্য। তাই আমি লস্যিটা বানিয়ে নিয়ে তারপরে আমি পনিরগুলোকে কেটে নিয়েছিলাম। কালকে একটু পনিরের তরকারি আর লুচি করেছিলাম, কারণ কালকে আমাদের পুরোটাই নিরামিষ। তো পনিরের তরকারিটা আমার হাতে যখন সময় ভীষণ কম থাকে, আমি সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করে এই পনিরের তরকারিটা বানাই। এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। পনিরের তরকারিটা বানানোর জন্য প্রথমে পনিরগুলোকে হালকা স্যালো ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে একটু গরম মশলা, একটু মাখন আর একটুখানি একটা শুকনো লঙ্কা দিয়ে ওই পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে পনিরগুলো আর একটু মটরশুঁটি অ্যাড করে দিয়েছিলাম। দেন তারপরে আমি অল্প একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুধ, দিয়ে ভালো করে চাপা দিয়ে এটা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তার মধ্যে লাস্টে আমি অল্প একটু ঘি আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ছেলে আসতে ওকেও আমের লস্যিটা দিয়ে দিলাম। কি বলো তো এটা? এটা ম্যাঙ্গো লস্যি। ভালো লেগেছে তোমার? আমার লস্যি খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে গেলাম ঠাকুর ঘরে সন্ধে দেখাতে। সন্ধে দেখানোর পরেই আমার মনটা ভীষণ চা করছিল, ভীষণ করে দুধ চা খেতে ইচ্ছা করছিল, কারণ সকাল থেকে কালকে কিছুই খাওয়া হয়নি। তাই একটু অল্প চা আর বিস্কিট নিয়ে বসলাম ছেলেকে পড়াতে। ছেলেকে পড়ানোর আগেই আমি ময়দাটা মেখে নিয়েছিলাম ডিনারের জন্য লুচি করব বলে। এইভাবে সারাদিন একটার পর একটা কাজ আমার চলতেই থাকে, আর পুরো দিনটা আমি এইভাবেই কাটাই। তো রাত্রিবেলা আয়নার সামনে দাঁড়িয়ে শুধু একটাই স্যাটিসফ্যাকশান থাকে যে আমি পুরো দিনটা সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি।